নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। আজ একটা ইতিহাসের কথা তুলে ধরব। হ্যাঁ, খাল্লার ঐতিহ্যবাহী যে কালী পুজো, প্রায় শতবর্ষ প্রাচীন এই কালী পুজো। আর এই কালী পুজোকে ঘিরে হাজার হাজার মানুষের ভিড় জমে খাল্লা গোড়ামস্তলায়। তো এই খাল্লা গোড়ামস্তলার এই যে আনন্দময়ী তরুণ সংঘের পরিচালনায় 104 বছরে পদার্পণ করলো এই কালী পুজো। বিস্তারিত দেখে নেব আমাদের এই প্রতিবেদনে। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। হ্যাঁ, এবছর আমাদের 104তম বর্ষ। আমরা 2021 সালে শতবর্ষ পালন করেছি। সত্যি কথা বলতে কি, খাল্লা আনন্দময়ী তরুণ সংঘের এই যে শ্রী শ্রী শ্মশান কালী মাতা পুজো, এর একটা ইতিহাস আছে। অনেক দিন আগে, প্রায় শতবর্ষ আগে, এখানে একটা প্রাচীন বন জঙ্গল ছিল। পূর্বপুরুষেরা এখানে সেই বন জঙ্গল সাফ করে একটা শ্মশান কালী মায়ের তখন একটা চালা মন্দির প্রতিষ্ঠা করে, চালা টাইপ। সেই থেকে গ্রামের সকল মানুষের সমাগম হয় এবং সেই পুজো, ঐতিহ্যবাহী পুজোটা চলে এসেছে। আর সেই সঙ্গে আমাদের যে গ্রামের প্রাচীন যাত্রাপালা, সেই যাত্রাপালা 2 দিন বা 1 দিন পুজো, 2 দিনব্যাপী যাত্রাপালা অনুষ্ঠিত হয়। বছরের পর বছর ক্রমান্বয়ে সেই ধারা এখনও বজায় আছে। এখনও আমরা 2 রাত্রিব্যাপী যাত্রা অনুষ্ঠান, সেই সঙ্গে নানা রকম সামাজিক ক্রিয়াকলাপ খাল্লা আনন্দময়ী তরুণ সংঘ করে থাকে, যেমন রক্তদান শিবির, এছাড়াও বস্ত্র বিতরণ এবং ছোটদের জন্য পাওয়ার বল, ছোটদের জন্য আঁকা অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে যোগা প্রতিযোগিতা আছে। এবং সেই সঙ্গে শুরু করে গ্রামে একটা ছোটোখাটো মেলারও বসে। সেই মেলার ক্রমান্বয়ে উন্নতি সাধন হয়ে এখন বিরাট চেহারার রূপ ধারণ করেছে এবং সেই ধারা ঐতিহ্য বজায় রেখে এবারও আমরা মায়ের পূজায় ব্রতী হয়েছি। এবছর আমাদের যে 104তম বর্ষ মায়ের আরাধনা চলছে এবং সকলকে আমরা পুজোর অংশগ্রহণ করার জন্য খাল্লা আনন্দময়ী তরুণ সংঘের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হচ্ছে। আমার নাম মুকুল হাজরা, খাল্লা আনন্দময়ী তরুণ সংঘের একজন সদস্য। খাল্লার আনন্দময়ী তরুণ সংঘের এই যে পুজো প্রাঙ্গণে এই যে গাছ, এই তেঁতুল গাছের কিন্তু একটা ইতিহাস আছে। সেই ইতিহাস আমরা কথা বলে নেব এখানকারই স্থানীয় একজন মানুষের সঙ্গে। এই গাছের কি ইতিহাস, কি বলবেন? এই গাছের ইতিহাস বলতে, এই গাছটা আমরা আমাদের ঠাকুরদা বা তার বংশ পরম্পরায় গাছটা আমরা একই রকমভাবে এইভাবেই দেখে যাচ্ছি। এই গাছটার কোনো রকমভাবে এই অবিকৃত অবস্থায় দেখে যাই। পূর্বে শুনেছি যে দাদু ঠাকুরদের কাছ থেকে শুনেছি যে এখানে নাকি আগে শ্মশান ছিল, এখানে মরা পড়ানো হতো, এ হতো। তারপরে পরবর্তীকালে গাছটা যা ওই অবস্থায় রয়েছে, একইভাবে মানুষ বছরের পর বছর একই রকমভাবেই দেখে যাচ্ছে। এবং এই গাছটাতে একটা ঠাকুরের একটা কিছু একটা আছে, কাহিনী আছে। সেই জন্য এখানেতে পয়লা বৈশাখের সময় সকলেই হচ্ছে আশেপাশের লোক প্রচণ্ড জল ফল ঢালে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এই রকম কাহিনী, এটাকে আজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। গাছটার প্রচুর ইতিহাস আছে, হ্যাঁ, কিন্তু কোনো রকমভাবে গাছটা ক্ষতিও করে না কোনো দিন। এখান থেকে ছেলেরা প্রচণ্ড ফল টল খায়, কিন্তু কোনো রকমভাবে এই গাছটা থেকে কোনো ক্ষতিও হয় না আজ পর্যন্ত। আপনার নাম? আমার নাম হচ্ছে পার্থ বোধক।